4 চাকা ও মোটরসাইকেল নির্দিষ্ট স্থানে পার্কিং করুন এবং আপনি কবার ঢুকেছেন? আপনি কবার বারবার কেন ঢোকা যাবে না? পুজো দেবো না তো, মাকে দর্শন করবো তো। আরে মাকে দর্শন করবো তো। আমি আর বলতে পারছি না। একা একা বসে বসে খাচ্ছ দিদা? একা একা বসে বসে খাচ্ছ? পিঙ্ক কালার তো এখানে না দেখছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু লেটস টেক আড্ডা। আমি অদিতি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। সো ফ্রেন্ডস, পৌষ মাস তো অলরেডি শুরু হয়ে গেছে, এখন চলছে। আর এই পৌষ মাসে আমাদের বহরমপুরে হয় বিষ্ণুপুর কালীবাড়ি মেলা। তো কালীবাড়িতে গিয়ে তো আমরা একদিন গিয়ে পুজো দিয়ে এসেছি, বাট মেলাটা আর ঘোরা হয়ে ওঠেনি। তাই আজকে ঠিক করেছি মেলা যাব, আর তোমাদেরকেও দেখাবো কি কি করছি। তো চলো এখন রেডি হয়ে বেরোবো বিষ্ণুপুর কালীবাড়ি যাওয়ার জন্য। তো সেখানে গিয়ে কি কি করছি, আমাদের মেলা কেমন হয়, পুরোটাই তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি নিচে এসে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাবো মেলা যাওয়ার জন্য। দিদা সকালবেলায় ফোন করে বললো দিদার বড় মামা আসছে কালীবাড়িতে পুজো দিতে। আমিও কয়েকদিন ধরে ভাবছিলাম মেলাটা ঘুরতে যাবো, আর যাওয়া হচ্ছিল না। তো দিদার বড় মামা যখন আসছে, তাই ভাবলাম মেলাটা ঘুরেই আসি। আমি একা নই, মায়েরও যাওয়ার কথা ছিল আমার সাথে, কিন্তু মা লাস্ট মোমেন্টে আর ক্যান্সেল করেছে যাওয়াটা। তো আমি এখন একাই যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আমি ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। দিদার বড় মামা সেই সকালবেলা বাড়ি থেকে এসে কালীবাড়িতে লাইন দিয়ে অলরেডি পুজো দেওয়া কমপ্লিট করে ফেলেছে, কিন্তু আমি এখনো পৌঁছতে পারিনি। আমাকে ফোন করেছিল, আমি বললাম একটু ঘোরাঘুরি করতে, তার মধ্যে আমি পৌঁছে যাবো। রাস্তায় যদি ভিড় না থাকে তাহলে খুব একটা বেশি টাইম লাগবে না আমার পৌঁছতে। আজ যেহেতু মঙ্গলবার, তাই পঞ্চরমতলায় ভিড়ভাড়টা কম, তাই তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম কালীবাড়ির সামনে। এই যে কালীবাড়ির সামনে রাস্তায় চলে এসেছি। কালীবাড়িতে ঢোকার আগে একটা ফাঁকা জায়গা দেখে গ্যারেজে গাড়িটা পার্ক করে দিলাম। একটু হেঁটে মন্দিরে যেতে হলেও কোনো সমস্যা নেই, কিন্তু মন্দিরের কাছের গ্যারেজগুলোতে এত ভিড় থাকে যে গাড়ি রাখলে পরে গাড়ি বের করতে খুব সমস্যা হয়। এখন আমি যাচ্ছি মন্দিরের দিকে। প্রথমে যাব মন্দিরের ভেতরে, মাকে প্রথমে দর্শন করব, তারপর দিদা আর মামাকে ফোন করে দেখবো ওরা দুজন কোথায় আছে। আপনি কবার ঢুকেছেন? আপনি কবার বারবার কেন ঢোকা যাবে না? পুজো দেবো না তো, মাকে দর্শন করবো তো। আরে মাকে দর্শন করবো তো। আরে বাবা, একটা 13 আসছে, ঢুকতে দাও না। আরে পুজো তো দেবো না, যাবো, চলে আসবো বেরিয়ে। মন্দিরে তো আমাকে ঢুকতে দেওয়া হলো না, তোমরা দেখতেই পেলে। মন্দিরে যে প্রচুর ভিড় আছে সেটা নয়, কিন্তু মানুষজন রয়েছে। যাই হোক, আমাকে বলা হলো দুপুর 2টোর পর আসতে। তো মেলা ঘুরে তারপর বাড়ি ফেরার পথে মাকে দর্শন করে বাড়ি ফিরবো। 15 টাকায় প্লাস্টিকের নারকেল কোড়া নিন, 15 টাকায় প্লাস্টিকের চা ছাপিয়ে নেবেন, মাত্র 15 টাকা। প্লাস্টিকের জলের বগ নিন 15 টাকায়, প্লাস্টিকের আচার টাকা। তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে মেলাতে কত ভিড় আছে, প্রত্যেকটা দোকানে প্রচুর প্রচুর ভিড়। আজ মঙ্গলবার বলে কথা, ভিড় তো হবেই। এদিকে বড় মামা দিদাকে কন্টিনিউ কল করে যাচ্ছি, কিছুতেই কল রিসিভ করছে না। কোথায় যে আছে কে জানে। এই ভিড়ের মধ্যে দুজনকে খুঁজে পেলে হয়। তো এগিয়ে গিয়ে দেখি খুঁজে পাই কিনা। যদি খুঁজে না পাই তাহলে একা একাই মেলা ঘুরে বাড়ি চলে যাবো। এই হরিণগুলো কিরকম দাম আছে? পাটা পিছলে গেল। হ্যাঁ, A few moments later. ফাইনালি বড় মামা দিদাকে খুঁজে পেলাম। বড় মামাই দেখতে পেয়ে আমাকে ডাকলো। এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে ফোনের রিং শুনতেই পাইনি। চলো এখন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। একা একা বসে বসে খাচ্ছ দিদা? একা একা বসে বসে খাচ্ছ?
তো বলি ও দাদা আমাদের পাঁশকুড়া ওদের জন্য নিয়ে যান গরম গরম মুচমুচে খাস্তা মুখরোচক পাঁশকুড়া চপ। মনে রাখবেন একমাত্র জেলায় জেলায় মেলায় মেলায় সুনাম ও সমাদরের সাথে বিক্রয় করে থাকি। আসল নকল দেখে খাবো। মেলার ভেতরে ঘুরতে ঘুরতে এই স্টলটার কাছে এসে গেছে আমার পা দুটো আটকে। অনেকেরই তো অনেক রকম ইচ্ছা থাকে, শখ থাকে, ভালোবাসার জায়গা থাকে, আর চাবি রিং হলো আমার কাছে ঠিক সেই রকম একটা জায়গা। আমি চাবি রিং কিনতে আর সেটাকে সাজিয়ে রাখতে খুব ভালোবাসি, আর তার উপরে যদি হয় এত সুন্দর সুন্দর কিউট কিউট চাবি রিং। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিউট কিউট পুতুলের চাবি রিং গুলো, আমার তো বেশ ভালো লেগেছে। এই দোকানের সামনে এসে আমার চোখ আর পা কোনোটাই কিন্তু নড়ছে না। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে এখন চলে এসেছি একটা পুতুলের দোকানে ছোট মামার মেয়ের জন্য একটা পুতুল কিনতে। দিদাকে সে বলে পাঠিয়েছে যে তার জন্য একটা ছেলে নিয়ে যেতে হবে, মানে একটা পুতুল নিয়ে যেতে হবে। তো সেটাই এখন খোঁজাখুঁজি চলছে, আর সে যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে তাই অনেক কষ্টে একটা পিঙ্ক কালারের পুতুল কালেক্ট করতে পেরেছি। এখন খোঁজাখুঁজি চলছে ছোট মামার ছেলের জন্য খেলনা। বড় মামা এখন পছন্দ করছে কোন খেলনাটা তার জন্য ভালো হবে। ডাইনিং এ একটা লাগাতে হবে। 2250 এগুলো 50 টাকা। আচ্ছা, আর এগুলো 40। হ্যাঁ এগুলো 40। কি আছে নরম লাগবে? স্পঞ্জ স্পঞ্জ। A few moments later. দিদা চাপতে পারবা? দিদার সাথে গত বছর আমি চেপেছিলাম। আমি চাপিও না, চেপে দেখবা কেমন লাগছে, সব পড়ে যাবে। চলো ভয় লাগলো না? দিদার হেভি ট্যালেন্ট, দিদার ভয়টাই নাই। বসে আছে। ঘুরবে না বাড়ি যাবা? চলো চলো।
আমি তো গিয়েছিলাম মন্দিরের ভেতরে মায়ের দর্শন করতে, এদিকে মন্দিরের বাইরে এসে দেখি দিদা ভিডিও কলে বুনিকে ওর পুতুলটা দেখাচ্ছে। আর ও কিন্তু পুতুলটা দেখে বেশ এক্সাইটেড, ওর কিন্তু খুব পছন্দ হয়েছে। এখন আমরা চলে এসেছি একটা জিলাপির দোকানে জিলাপি কেনার জন্য, যেটা ছাড়া আমাদের বাঙালিদের মেলা ঘোরা কিন্তু অসম্পূর্ণ। বড় মামা কিন্তু প্রত্যেকটা বাড়ির জন্য আলাদা আলাদা করে এখান থেকে জিলাপি নিল। সো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। দেখাবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।